পেট্রোল চোর ডাইনি। নিস্তব্ধ হাইওয়েতে নিখিল নিজের বাইকে করে শহরের দিকে যাচ্ছিল। দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা, আর উপরে খোলা ঝকমকে আকাশ। নিখিল মস্ত মুডে রাইডিং করে এগিয়ে যাচ্ছিল, কি তখন সে দেখে হাইওয়ের পাশে একটা মেয়ে নিজের স্কুটি ধাক্কা দিচ্ছে। রাত ভীষণ নিস্তব্ধ ছিল, আর মেয়েটিও ভীষণ সুন্দর এবং যুবতী ছিল। নিখিল দাঁড়িয়ে গেল আর মেয়েটিকে জিজ্ঞেস করলো, হ্যালো, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? পেট্রোল শেষ হয়ে গেছে। আরে ডোন্ট ওয়ারি, আমি নিজের বাইকে বসে পেছন থেকে স্কুটিটাকে ধাক্কা দিচ্ছি। পেট্রোল পাম্প এখান থেকে অনেক দূর। তার থেকে ভালো হবে আপনি আপনার বাইক থেকে আমার বাইকে একটু পেট্রোল ভরে দিন। ও আই এম সরি, আমার এটা ইম্পোর্টেড বাইক। এইখানে ট্যাঙ্ক থেকে পেট্রোল বের করার কোনো সুবিধা নেই। চলুন না, আমি আপনার স্কুটিকে ধাক্কা দিয়ে দিচ্ছি। এটা শুনে মেয়েটা জোরে জোরে হাসতে লাগলো। তারপরে ভয়ানক আওয়াজে বলল, এর থেকে তো ভালো আমি তোমার বাইক ছিনিয়ে জঙ্গলে নিয়ে যাই, যেরকম এই আঙ্কেলের স্কুটি ছিনিয়েছিলাম। তুমি আমাকে ভয় পাওয়ানোর জন্য বলছো না? এইটা শুনে মেয়েটা জোরে জোরে হাসতে লাগে, আর হাসতে হাসতে ভয়ানক ডাইনিতে পরিণত হয়ে যায়। নিখিল তাড়াতাড়ি বাইক শুরু করে ওখান থেকে পালাতে লাগলো। কিছু দূর বাইক চালানোর পর ও নিশ্চিন্তের শ্বাস নিল। ও গড, বেঁচে গেলাম। তখন সে সাইড মিরারে দেখলো, আর তাতে ওর হৃদয় কেঁপে গেল। ওর পিছনে সেই ভয়ানক ডাইনি ওর সঙ্গে চিপকে বসে আছে আর জোরে জোরে হাসছে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। চলন্ত বাইক থেকে ডাইনি নিখিলকে তুলে আর উপরে হাওয়াতে ছুঁড়ে ফেলে দেয়। নিখিল রাস্তায় পড়ে মারা যায়। চলো, আর একটা বাইক পেয়ে গেলাম, বাইক নিয়ে মায়ের কাছে যাওয়া যাক। ডাইনি বাইকটাকে জঙ্গলের দিকে ঘোরালো আর খুব জোরে বাইক চালিয়ে জঙ্গলের মধ্যে গায়েব হয়ে গেল। এই গল্প একটা জোয়ান ডাইনি আর ওর বৃদ্ধা ডাইনি মায়ের। দুজন ডাইনি মা মেয়ে আগে শহরে থাকতো, কিন্তু ওদের স্বভাব অনেক অদ্ভুত ছিল। ডাইনির মা লোকেদের ঘরে ঢুকে দেওয়ালে চিপকে থাকা টিকটিকি বার করে খেয়ে ফেলত, আর মেয়ের টিফিন বক্সেও অনেকগুলো টিকটিকি ভরে ভরে দিত। টিফিনের টিকটিকি দেখে পুরো ক্লাস ভয় পেয়ে যেত। আর এদিকে সোসাইটিতেও ডাইনি মায়ের স্বভাবের কারণে লোকেরা বিরক্ত হয়ে উঠেছিল। এই জন্য ডাইনি মেয়েকে স্কুল থেকে আর দুজন মা মেয়েকে সোসাইটি থেকে বের করে দেওয়া হলো। আর দুজন ডাইনি জঙ্গলে এক গুহার ভেতরে থাকতে আরম্ভ করলো। ডাইনি মা, এখন থেকে এই জঙ্গলই আমাদের ঘর। কিন্তু মা, এখানে তো আমার সাথে খেলার জন্য কেউ নেই। কে বলেছে? এখানে তোমার সাথে খেলার জন্য জঙ্গলি বিড়াল আর চামচিকিরা রয়েছে, ওদের সাথে খেলো। তারপর জঙ্গলি বিড়াল আর চামচিকিদের সঙ্গে খেলে খেলে মায়ের হাতে বানানো জঙ্গলি জানোয়ারের খাবার খেয়ে ডাইনি মেয়ে বড় হয়ে যায়, আর ওর ডাইনি মা আরো বৃদ্ধ হয়ে যায়। একদিন বুড়ি ডাইনি ভীষণ অসুস্থ হয়ে যায়। ডাইনি মেয়ে ওর অনেক চিকিৎসা করে, তবুও ওর শরীর ভালো হয় না। আমার শরীর ভালো করার শুধু একটা মাত্র উপায় আছে মা। মা, তুমি বলো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তবে শোন, ছোটবেলার থেকে আমার পেট্রোল আর পেট্রোলের গন্ধ খুব ভালো লাগে। যখন আমার মুড খারাপ হতো, আমি কোনো মোটর গ্যারেজে গিয়ে ঘন্টার পর ঘন্টা পেট্রোল পুড়িয়ে ওর ধোঁয়া শুনতাম। আমার খুব ভালো লাগতো। এই জঙ্গলে এত শুদ্ধ প্রকৃত হাওয়া খেয়ে আমি হয়তো অসুস্থ হয়ে গিয়েছি বোধহয়। তুই যদি আমার জন্য পেট্রোলের ব্যবস্থা করতে পারিস তাহলে আমি ভালো হয়ে যাব। ঠিক আছে মা, যেমন তোমার ইচ্ছা। সেদিন থেকে ডাইনি জঙ্গল থেকে হাইওয়েতে এসে মানুষদের বিরক্ত করতে লাগলো। রূপ বদলে
লোকেদের আটকাতে লাগলো আর তারপর ওদের মেরে ওদের গাড়ি জঙ্গলে নিয়ে যেতে লাগলো। নিখিলের বাইক নিয়ে ডাইনি নিজের গুহার সামনে এলো। বাইকের আওয়াজ শুনে বুড়ি ডাইনি মা বাইরে বেরিয়ে এলো। মা, তুই এসে গেছিস? মা, দেখ তোর জন্য কেমন বাইক নিয়ে এসেছি। চল মা, টাঙ্কি খোল। ডাইনি বাইকের টাঙ্কি খুললো আর ডাইনি মা পুরো মুখ ট্যাঙ্কির ভেতরে ঢুকিয়ে দিল। ডাইনি মেয়েও মায়ের মুখ পুরো শক্তি দিয়ে ট্যাঙ্কিতে ঢুকাতে লাগলো। অনেকক্ষণ অবধি ডাইনি পেট্রোল শুনতে লাগলো আর পুরো পেট্রোল শুনে তারপর মুখ বের করলো। কেমন লোক, ট্যাঙ্কিটাও ফুল করায়নি। আমার সময় তো ট্যাঙ্কি পুরো উপর অব্দি ফুল থাকতো। মা, পেট্রোলের এখন অনেক দাম, তাই বোধ হয়। চল মা, ভেতরে চল, তুই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিস। চ, কিছু খেয়ে নে। দুজন ডাইনি ভেতরে চলে যায়। একটা ফরেস্ট অফিসার দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। ডাইনির ভেতরে যেতেই ওই অফিসার ওখান থেকে পালিয়ে গেল। রোজ ডাইনি মায়ের জন্য পেট্রোল চুরি করার জন্য হাইওয়েতে আসতো, রূপ বদলে লোকদের ফাঁসাতো, ওদের থেকে বটলে পেট্রোল নিয়ে ওদের মেরে জঙ্গলে পালিয়ে যেত। যখনই মানুষ জানতে পারল যে হাইওয়েতে পেট্রোল চোর ডাইনির আতঙ্ক ছড়াচ্ছে, লোকেরা হাইওয়ে থেকে যাওয়া বন্ধ করে দিল। তারপর ডাইনি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল চুরি শুরু করলো। এমনকি ও শহরেও যেতে লাগলো। সোসাইটির পার্কিং এ গিয়ে গাড়ি থেকে পেট্রোল চুরি করতে লাগলো। লোকেরা সকালে বাইক স্টার্ট করত, তো সেটা স্টার্টই হতো না। আরে এ কি, পেট্রোল শেষ, কালকেই তো 100 টাকার ভরালাম। হে ভগবান, এইখানে ডাইনি তো এইখানে সরকার, সাধারণ মানুষ বাঁচবে কি করে? লোকেরা পেট্রোল চোর ডাইনির কারণে অনেক বিরক্ত হয়ে যায়। এতে পুলিশরাও হিমশিম খাচ্ছিল। একদিন সেই ফরেস্ট অফিসার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলো আর কমিশনারকে সব কথা খুলে বলল, যা যা উনি দেখেছিলেন। ও, তাহলে সে জঙ্গলে থাকে। একদিন ডাইনি পেট্রোলের জন্য হাইওয়েতে ঘুরছিল। তখনই ও দেখলো একটা পেট্রোলের ট্যাঙ্কি হাইওয়ে থেকে আসছে। পেট্রোলের ট্যাঙ্কার, একে পেট্রোল পাম্পে যাওয়ার আগেই চুরি করতে হবে, কিন্তু একে আটকাবো কিভাবে? তখনই ট্যাঙ্কার নিজের থেকেই দাঁড়ালো আর ড্রাইভার বাথরুম করতে নামলো। ড্রাইভারের দূরে যেতেই ডাইনি ট্যাঙ্কারের ওপর চেপে বসলো আর ঢাকনা খুলে ভেতরে পেট্রোল দেখতে লাগলো। আরে, এর ভেতরে তো প্রচুর অন্ধকার, এখন জানবো কি করে ভেতরে পেট্রোল আছে কি নাই? একটা কাজ করি, ভেতরে ঢুকে যাই আমি। ডাইনি ট্যাঙ্কারের ভেতরে যায়। যেই ও ভেতরে ঢোকে, ফরেস্ট অফিসার তাড়াতাড়ি ট্যাঙ্কারের জ্বলন্ত দেশলাই কাটে ফেলে দেয়। ভীষণ জোরে ধামাকা হয় আর ট্যাঙ্কারের সাথে সাথে ডাইনিও ছিন্ন ভিন্ন হয়ে যায়। এইভাবে পেট্রোল চোর ডাইনি শেষ হয়ে যায়। আর পেট্রোলের অপেক্ষা করতে করতে গুহাতে বসে থাকা ডাইনি বুড়িও কষ্ট পেয়ে পেয়ে মরে যায়। লোনাভলা এমন একটা জায়গা যেখানে মুম্বাইয়ের ভিড় থেকে বেরিয়ে একটু শান্তি পাওয়া যেতে পারে। উঁচু পাহাড় আর সবুজ সুন্দর পরিবেশ, শান্ত সাদা কুয়াশা প্রতি বছর অনেক লোকেদের নিজের কাছে ডেকে আনে। বিকাশ আর রশ্মি নিজেদের কারে লোনাভলা আসছিল। রাস্তা নিস্তব্ধ ছিল আর কার কুয়াশা কাটিয়ে যেন লোনাভলাকে চুমু খেতে আসছিল। सुहाना सफर और ये मौसम हसी, सुहाना सफर और ये मौसम हसी, हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हसी। हे हे। আর কার একটা অনেক পুরনো রিসর্টের সামনে এসে থামলো। রিসর্ট অতিথি। পেছনে তো অনেকগুলো নতুন রিসর্ট ছিল, ওখানেই তো থাকতে পারতাম। আরে, মুম্বাই থেকে যে যেখানে আসবে সেইখানেই থাকবে। ভিড় যদি বেশি হয়ে যায় আমরা শান্তি পাবো না। আমাদের একটু গোপন জায়গা দরকার। বিয়ের 7 বছর পরও তুমি এতটা রোমান্টিক থাকবে ভাবতেই পারিনি আমি। বিকাশ হাসলো আর দুজনে রিসর্টের ভেতরে গেল। ভেতরে এসেই দুজনের খুব জোর ধাক্কা লাগলো, কারণ ভেতরে হোম যজ্ঞ চলছিল। অনেকগুলো পণ্ডিত বসে মন্ত্র উচ্চারণ করছিল। এটা কি হচ্ছে? রিসর্টের স্টাফরা বিকাশ আর রশ্মিকে ঘিরে ফেলল।
দুজনে ভয় পেল। হোয়াট ইজ দিস? একটা পুরোহিত উঠে কাছে এলো আর ও বিকাশ আর রশ্মির মাথায় হাত রেখে মন্ত্র উচ্চারণ করলো। তারপর চোখ খুলে হেসে বলল, অতিথিতে আপনাদের স্বাগত। বিকাশ কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল তো ম্যানেজার বলল, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? স্যার আর ম্যাডামকে ওনার ঘরে নিয়ে যাও। স্টাফ গিয়ে দুজনের জিনিস উঠিয়ে নিল। বিকাশ আর রশ্মি কিছু না বলে ওদের পেছনে চলতে লাগলো। পণ্ডিত মশাই, এরা এত দূর কি করে আসলো? এরা হয়তো মুম্বাইয়ের নয়, কিন্তু এদের কারের পাস তো মুম্বাইয়ের। যদি এমন ব্যাপার তাহলে তো আমিও বুঝতে পারছি না যে এরা আসলো কি করে এইখানে। এদিকে বিকাশ আর রশ্মি ঘরে বসে কথা বলছিল। কি অদ্ভুত লোক, আমাদের এখানে আসাই উচিত হয়নি। রশ্মি, ডোন্ট ওয়ারি, পুরনো হোটেল লোকেরাও তো পুরনো মেজাজি হবে না। আমাদের কি এখানে বসবাস করার আছে কি? চলো আমরা ফ্রেশ হয়ে নিই আর তারপরে ঘুরতে যাব। তখনই হঠাৎ কারোর চেঁচানোর আওয়াজ শোনা গেল। বিকাশ আর রশ্মি জানলা দিয়ে বাইরে দেখতে লাগলো। বাইরে অনেক ভিড় গেটের বাইরে দাঁড়িয়ে চেঁচাচ্ছিল। গেট বন্ধ ছিল আর হোটেলের স্টাফ বাইরের লোকেদের আটকাচ্ছিল। পালাও এখান থেকে, তোমরা মরে গেছো, পালাও। আমাদের ভেতরে আসতে দাও, আসতে দাও, আমাদের ভেতরে আসতে দাও। হঠাৎ করে লোকটা ভয়ানক আওয়াজে চেঁচাতে লাগলো আর চেঁচাতে চেঁচাতে আরো আহত হতে লাগলো। ওর পুরো শরীর ফুটতে লাগলো আর সাথে সাথে বাকি ভিড়ের শরীর থেকেও রক্ত পড়তে লাগলো। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। ওম। ভিড় ভয়ানক ভাবে চেঁচাতে লাগলো। দেখতে দেখতে দৃশ্য এত ভয়ানক হয়ে গেল। আমি বলেছিলাম এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, চলো এখান থেকে চলে যাই। রশ্মি, ভয় পেও না, আমি আছি তো, তুমি এইখানেই দাঁড়াও, আমি আসছি। বিকাশ ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করলো, এইখানে কি হচ্ছে আমাদেরকে বলবে? আপনি তো এমন করে জিজ্ঞেস করছেন যেন আপনি কিছু জানেন না। যদি এমন ব্যাপার তাহলে আমাদের এখানে থাকা নেই, আমরা যাচ্ছি। আপনি এখান থেকে যেতে পারবেন না। যেতে পারবো না মানে? কে আটকাবে আমাদেরকে? তুমি? আমি নয়, মরে থাকা লোকেদের ভিড় যারা রিসর্টকে ঘিরে এখন বসে আছে। আপনারা মুম্বাই থেকে এসেছেন না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? কে ছিল ওরা? আসলে আজ মুম্বাই আর লোনাওয়ালার মাঝখানে যে পাহাড়টা আছে সেইটা ভেঙে পড়ে গেছে, যার জন্যে অনেক লোকেরাই মারা গেছে। আর এরা হলো তাদেরই ভূত যারা রিসর্টের ভেতরে ঢুকতে চায়। ওরা যদি একবার ভেতরে এসে গেল তাহলে আর বের হবে না কখনো। তাই এইখানে সকাল থেকে পুজো পঞ্চম চলছে। শুধু এখানে না, লোনাওয়ালার প্রত্যেকটা রিসর্টেই আজকে নো এন্ট্রি আছে। কি বলছো তুমি? আমরা তো রাস্তাতে কোনো পাহাড় পড়ে থাকতে দেখলাম না। আর যদি এমন হতো তাহলে তো আমরাও চিপে মরে যেতাম। তাতে আমরা এখানে পৌঁছাতে পারতাম কি করে? কারণ আমরাও তো সকালবেলায় মুম্বাই থেকে বের হয়েছিলাম। এটাই তো আমি বুঝতে পারছি না যে তোমরা এখানে আসলে কি করে। আমি আর কিছু জানতেও চাই না, আমি আসছি। বিকাশ নিজের ঘরে এলো তো রশ্মি সেখানে ছিল না। বিকাশ বাইরে দেখলো তো রশ্মি বাইরে রিসর্টের গেট খুলে দাঁড়িয়ে আছে। রশ্মি, এইটা কি করলে তুমি? ওরা আহত ছিল, বাচ্চা বুড়ো ক্ষুধার্ত ছিল, ভেতরে আসতে চাইছিল। সে কে? রশ্মি হাত উঠিয়ে বিকাশকে দেখালো। বিকাশ গেটের কাছে দেখলো তো বাইরে থেকে অনেক কটা ভূত কাঁদতে কাঁদতে চেঁচিয়ে চেঁচিয়ে বাচ্চাদের সাথে রিসর্টের ভেতরে যাচ্ছিল। হঠাৎ রশ্মি অজ্ঞান হয়ে গেল। বিকাশ রশ্মিকে সামলালো আর রিসর্টের ভেতরে যেতে থাকা ভূতদের দেখতে লাগলো। সব ভূত ভেতরে চলে গেল। বিকাশ সঙ্গে সঙ্গে রশ্মিকে কারে বসালো আর মুম্বাইয়ের দিকে রওনা হলো। রশ্মি অজ্ঞান ছিল আর বিকাশ কুয়াশায় গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণ পর রশ্মির জ্ঞান ফিরল। রশ্মি, ডোন্ট ওয়ারি, আমরা বেঁচে গেছি। রিসর্টে থাকলে আমরা মরে যেতাম। রশ্মি হাসলো আর গান গাইতে লাগলো। सुहाना सफर और ये मौसम हंसी, हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हंसी। বিকাশ সামনে একটা পাহাড় দেখলো যে পড়েছিল না, কিন্তু অনেক বড় আর শক্ত হয়ে দাঁড়িয়েছিল। পাহাড় দেখে বিকাশ রশ্মির সাথে গান গাইতে লাগলো।
सुहाना सफर और ये मौसम हंसी, हमें डर है हम खो न जाए कहीं। হঠাৎ পাহাড় কেঁপে উঠল, যেন কোনো ভূমিকম্প এসেছে। বিকাশ আর রশ্মি নিজের মনে খুশিতে গান গাইছিল। আর যেই ওদের গাড়ি পাহাড়ের নিচে পৌঁছালো, পাহাড় খসে গাড়ির ওপর পড়ল, আর বিকাশ আর রশ্মি চিরদিনের জন্য সুন্দর রাস্তায় হারিয়ে গেল। এক যে ছিল ডাইনি। গল্পটা হলো রামপুরমের। রামপুরম একটা ছোট্ট শহর ছিল। শহরে একটা কলোনি ছিল, নন্দনবন কলোনি। নন্দনবন কলোনি শহরের খুবই সুন্দর, পরিষ্কার এবং শান্ত কলোনি ছিল। কলোনিতে অনেকগুলো ছোট বড় সুন্দর বাড়ি, আর বাড়ির সামনে গাছপালায় ভরা ছিল। কলোনির আবহাওয়া অনেক সুন্দর এবং প্রসিদ্ধ ছিল। কলোনির মালি, ভাড়াটে, ডক্টর, উকিল, টিচার সব মিডল ক্লাস লোকেরা হাসি খুশি একে অপরের সাথে থাকত। কলোনির সব ছোট ছোট বাচ্চারা স্কুলে যেত, আর ছুটির দিন কলোনির গাছপালার সাথে খেলত। একদিনের কথা, শ্যামলাল নিজের বাড়ির সামনে নিজের স্ত্রীর অপেক্ষা করছিল। তার বাজার যাওয়ার ছিল। তখনই ওখানে মদনলাল মশাই এলো, আর শ্যামলাল মশাইয়ের সাথে কথা বলা শুরু করলো। কেমন আছেন শ্যামলাল মশাই? তাড়াহুড়োতে আছেন? হ্যাঁ ভাই, আরে সব ঠিকঠাক। তুমি বলো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না। আপনি ঘর ভাড়া দেবেন বলছিলেন না? আমার শালার একটা বন্ধু থাকতে আসছে এইখানে, সে নিতে পারে কি? আরে यार মগনলাল মশাই, আপনি তো লেট হয়ে গেলেন। কি হলো, কাউকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি একটা বুড়িকে। বেচারি বুড়ি সরকারের থেকে যা পায় ওতেই বেঁচে আছে। আমি ভাবলাম দিয়ে দিই, বেশি কষ্টও দেবে না বুড়ি মানুষ। আচ্ছা, কোনো ব্যাপার না, কিন্তু কোথায় সেই বুড়িটা? দেখতে পাই না তো। আরে এখন অবধি আসেনি সে, শুধু জিনিসপত্র আর ভাড়াটা দিয়ে গেছে। কে জানে কবে আসবে। আরে লক্ষ্মী চলো। আরে এই বুড়া সবসময় লেট করে দেয়, বাজারে যাওয়ার আছে। এক রবিবারের কথা, দুপুরের সময় ছিল। কলোনির সব লোকেরা বিশ্রাম করছিল, আর ওদের ছোট ছোট বাচ্চারা বাগানে খেলছিল। তখনই হঠাৎ আবহাওয়া বদলালো। হাওয়া হঠাৎ থেমে গেল, তাপমাত্রাও বেড়ে গেল। আকাশে কাক কাউ কাউ করতে থাকে। পরিবেশ একদম আজব হয়ে গেল, আর ছোট ছোট বাচ্চারা ভয় পেয়ে গেল। আরে খুব গরম লাগছে রে আমার। গরম লাগছে তো জামা খুলে দে। খুলে দি? না না, মা বকবে। তখনই বাচ্চারা টাক টাক আওয়াজ শুনতে পায়। এই টাক টাক আওয়াজ কোথা থেকে আসছে? চলো দেখি। তো বাচ্চারা রাস্তায় এসে দেখলো, তো রাস্তায় অনেক বয়স্ক ঠাকুমা হাতের লাঠির সাহায্যে আস্তে আস্তে এগিয়ে আসছিল। বুড়ির লাঠি বারবার পিছলে যাচ্ছিল, আর সে অনেক সামলে হাসি মুখে হাঁটছিল। আরে কত ভালো এই দিদাটা, চলো আমরা সবাই চলি। তারপর আর কি, বাচ্চারা ঠাকুমা ঠাকুমা বলে নাচতে নাচতে ওনার কাছে গেল। বাচ্চাদের দেখে বুড়ি হাসল। আরে এখানে তো প্রচুর বাচ্চা আছে, খুব মজা আসবে। আপনি কি এখন এইখানেই থাকবেন? হ্যাঁ, আমি এখন এখানেই থাকবো, আর তোমাদের খুব বিরক্ত করব। বুড়ির কথা শুনে বাচ্চারা হাসতে লাগে। আমাকে ওই সামনে শ্যামবাবুর বাড়িতে যেতে হবে। চলুন, আমরা ছেড়ে দিচ্ছি আপনাকে। চিন্টু বুড়ির লাঠি নিয়ে নিল, আর তার হাত ধরে তাকে সাহায্য করলো। বাকি বাচ্চারাও বুড়ির পেছন পেছন আসতে থাকে। বাড়ির ভেতর আসতেই চিন্টু বলল, এখন আমরা খেলতে যাচ্ছি। তখনই হঠাৎ বুড়ি জোরে জোরে আজব ভাবে হাসতে লাগলো। সব বাচ্চারা ভয় পেয়ে গেল। বুড়ি হাসতে হাসতে হঠাৎ ভয়ানক ডাইনি হয়ে গেল। ছাড়বো না, কাউকে ছাড়বো না।
ডাইনি দেখে বাকি বাচ্চারা তো পালিয়ে গেল, কিন্তু চিন্টু পালাতে পারল না, কারণ ওর হাত বুড়ি ধরে রেখেছিল। ছাড়ো আমার হাত, ছাড়ো মা, ছাড়ো আমার হাত। তখনই পেছন থেকে চিন্টুর মা এলো। চিন্টু, চিন্টু! সঙ্গে সঙ্গে বুড়ি ডাইনির রূপ বদলে ফেলল আর চিন্টুর হাত ছেড়ে দিল। চিন্টু এত ভয় পেয়েছিল যে ওর হাত ছাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে পালিয়ে গেল। ক্ষমা করবেন, আমাদের বাচ্চারা একটু দুষ্টু। ভালো হয়েছে আপনি এসে গেছেন। কিছু দরকার হলে বলবেন আমাদের। তারপর আর কি, ওই দিন থেকে ডাইনি কলোনিতে থাকতে লাগে, সবার সামনে ভালো হয়ে আর বাচ্চাদের সামনে ভয়ানক ডাইনি হয়ে। যখনই বাচ্চারা খেলতো, ডাইনি ওদের কাছে গিয়ে একজন বাচ্চাকে তুলে নিয়ে নিজের বাড়ি চলে আসতো। বাচ্চা জোরে জোরে চেঁচাতো আর বাকি বাচ্চারাও চেঁচিয়ে উঠত। কিন্তু যে কেউ বড় এসে যেত, বুড়ি সঙ্গে সঙ্গে রূপ বদলে মিথ্যে বলতো। দেখো না, এই বাচ্চারা আমার লাঠি কোথাও লুকিয়ে রেখেছে। বলছেই না কেউ যে আমার লাঠিটা কোথায় রেখেছে। বাচ্চারা নিজের মা বাবাকে বুড়ির ব্যাপারে বলে, কিন্তু কেউ ওদের কথা বিশ্বাস করে না। আর একদিন যা হওয়ার ছিল সেটাই হলো। হঠাৎ চিন্টু কোথাও গায়েব হয়ে গেল। সবাই ভীষণ খুঁজল, কিন্তু চিন্টুকে পাওয়া গেল না। আমি জানি চিন্টু কোথায়, আসো আমার সাথে। বাচ্চারা বুড়ির বাড়িতে এলো, তো বুড়ি চিন্টুকে একটা ঘরে বেঁধে রেখেছিল আর ওকে ভয় পাওয়াচ্ছিল। তোর মা বলছিল যে তুই নাকি খুব শয়তান। কোথায় গেল এখন তোর শয়তানি? খবরদার, আমি সব থেকে বড় শয়তান, আর বাচ্চাদের তো আমি কাঁচা খেয়ে নি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাচ্চারা চিন্টুর অবস্থা দেখলো তো ওদের খুব খারাপ লাগলো। চলো বাবা মাকে বলি। না, ওরা আসলে ডাইনি আবার মিথ্যা কথা বলে বেঁচে যাবে। তাহলে এখন কি করব? চিঙ্কি মোবাইল বের করলো আর ডাইনির ভিডিও বানালো। তারপর চিঙ্কি সেই ভিডিও কলোনির গ্রুপে পোস্ট করে দিল। ভিডিও দেখে কলোনির লোকেরা বুড়ির বাড়িতে পৌঁছালো আর ওরা ডাইনির হাত থেকে চিন্টুকে বাঁচিয়ে নিল। এখন রূপ পাল্টে কোনো লাভ নেই ডাইনি, আমরা তোমার আসল রূপটাকে দেখে ফেলেছি। আমরা তো আগে বাচ্চাদেরকে বিশ্বাসই করছিলাম না, কিন্তু এই মোবাইলের জন্যে মারো একে। তারপর কলোনির সব মহিলারা মিলে ওই ডাইনিকে আচ্ছা করে পেটায়। মার খাওয়ার পর ওই ডাইনি কলোনি থেকে সব সময়ের জন্য পালিয়ে গেল।